সাভারের শিশু তাকবীর হোসেন মাত্র ৩.৫ বছরে মাকে হারিয়ে কখনো দাদা দাদি আবার কখনো থাকতেন বাবা ও সৎ মায়ের সাথে। শুরু থেকেই কারণে অকারণে নির্যাতনের শিকার হতে হয় শিশুটিকে। নানা বাড়ি থেকে শিশুটিকে ভরণ পোষণের প্রস্তাব দিলে সম্পর্কই ছিন্ন করা হয়। বোন মারা যাওয়ার পর থেকে আমাদের কাছে দেয় নাই, আমাদের সাথে কথাও বলতে দেয় না। আমার আব্বা আম্মা দেখতে গেলে ও আমার আব্বা আম্মার সাথে টর্চার করতো এবং কি মারতেও চাইছে। সবশেষ গত ২৫ মার্চ ভাকুরতার মোগরাকান্দায় সৎমায়ের নির্মম নির্যাতনের শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় রাজধানী নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয় তাকবীরকে। চিকিৎসকরা জানান শরীরের পাশাপাশি মাথায় ভারী বস্তু দিয়ে আঘাতের ক্ষত ছিল শিশুটির। ব্রেনের তো ভিতরে রক্তক্ষরণ হয়েছে, জোরে খুব সজোরে আঘাত করা হয়েছে বলে মনে হয়, না হলে এত জোরে আঘাত না করলে ভিতরে এরকম রক্তক্ষরণ হওয়াটা অস্বাভাবিক। ঘটনার বিস্তারিত জানতে সাভারের সেই বাসায় যায় সময় সংবাদ। প্রতিবেশীরা তুলে ধরেন লোহমর্ষক নির্যাতনের কথা। তাদের অভিযোগ স্বামী স্ত্রীর কলহের কারণে প্রতিদিনই নির্যাতন চলতো শিশুটির ওপর। ওনারা ঝগড়া লাগতো, মাঝখান দিয়ে মারতো বাচ্চাটারে, ওয়ালের সাথে বাড়ি দেয়, মানে এরকম শব্দ পাওয়া যাইতো, মারতেছে বাচ্চাটারে। ওনাদের যদি সমস্যা থাকতো ওনারা আলাদা সেপারেট হয়ে যাক, বাচ্চা কেন এর ফল ভোগ করবে? ওনার শাস্তি অবশ্যই পাওয়া উচিত। অবশেষে ১২ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার ভোরে মৃত্যুর কাছে হার মানে তাকবীর। শিশুটির এমন করুণ মৃত্যু মানতে পারছেন না নানাবাড়ির কেউ। এই মাসুম বাচ্চাকে কেন মারা হইল? সবার কাছে এই হত্যাকাণ্ডের বিচারটা চাই, দ্রুত যাতে বিচারটা হয়। নির্যাতনের পর ২৮ মার্চ সাভার মডেল থানায় হত্যা চেষ্টা মামলা করেছিল শিশুটির মামা। সে মামলায় নিষ্ঠুর বাবা মাহমুদুল হাসান মুকুল ও সৎমা শান্তা আক্তারকে গ্রেফতার করে পুলিশ। তাকবীর মারা যাওয়ায় মামলাটি হত্যা মামলায় স্থানান্তরের আবেদন করবে পুলিশ। আগে তো ছিল অন্য মামলা, এখন তো মার্ডার মামলা হবে। মারা গেছে, ডেথ সার্টিফিকেট নিয়ে সবকিছু করে আবেদন করতে চাই। ২০২৩ সালে নিহত তাকবীরের মা আত্মহত্যা করেছিল। সেই আত্মহত্যার প্ররোচনার মামলায় চার্জশিটভুক্ত আসামি এই মুকুল ও শান্তা। এদের পরকীয়ার কারণে আত্মহত্যা করেছিল তাকবীরের মা, এমন প্রমাণও পেয়েছিল পিবিআই। আসামি তারা দুইজন কি করেছে, ওদের দুজনের পরকীয়া সম্পর্কটা সুস্পষ্ট প্রমাণ পেয়েছে, ভিত্তিতেই চার্জশিট করা হয়েছে। হত্যা চেষ্টা মামলার গ্রেফতারের কয়েকদিন পরই জামিন পায় শিশুটির বাবা। তবে জামিন বাতিলের জন্য এখন আদালত আবেদন করবেন বাদী।